اللهم صل وسلم وبارك عليه اللهم كما تحمد وعامل জানো হইলে যে অভিযোগ বিয়ে তো কমিয়ে দেখে তারা তার তুমি গেলে তোমার সময় না তেমনি হয়েছেন কালকে 12টার সময় যাওয়ার লাগে তাই না হাজর আমার চিন্তায় নাই আমি মোসব বিয়ে আমরা পুরানা হয় না মানে আমরা একটা অভিযোগ পাই যাইছি যে ওরকম ও কুনা খাটা দেখি আমরা ইসলাম খাইল খাটা বলে অভিযোগ তো ইয়াকে তো খাটতে পারে না তে আমি খাটি ও কুনা আমরা রে মারিয়া দরিয়া এটা ভিডিও আছে মারার ভিডিও দেখবা দৌড়ানির ভিডিও ও কুনা দিয়া তারা এখান খাটা দেখি কুনা ধান কাটার কইলা খালি ও কুনা খাটা দেখি আমরা খাটাতে ইসলাম অন্য তারা খালি লাগতেও পারিয়া আপনি যে খাটা তাইলা আপনি যে আমার তোমার লগে কোনো খাটা তাইলা মাথার জায়গাত মাতু খাইল কইছস খাটতে এখন ফুয়া সামনে আছিল আজ ফুয়া না খাটিলা সাহস থাকলে খাটিলা আরেকজনের জায়গার উপরে আপনি কিটা ইয়া দান কাটতানি না এটা তো সম্ভব না তাইলে আপনি যেটা আছে আইনগতভাবে আইনগত যে কারণ যদি কাগজ থাকে তাই অবশ্যই মালিক তোমার তান কাগজই থাকে তুমি আপনি জাকির দারোগা নুরুল দারোগা এর বাদে রাকিব দারোগা এর বাদে মোখলেস দারোগা শ্রীমঙ্গল এমন কোন দারোগা নাই সবার কাছে অভিযোগ দিছে অথচ প্রতিটা দারোগা ইয়া ইনকোয়ারি হইয়া ইয়া রিপোর্ট লইয়া যায় নেগেটিভ তাই পজিটিভ দেন যে ওই দান খাটি লাইছি আমরা দান খাইটা তাইনোর সম্পদ আত্মসাৎ করে লইছি তাইনোর খাবিনোর জায়গা অথচ আমরা এখন কইছে এখন আমার বয়মুরব্বীরা তো জানুয়ারি রাজ্যা নাই কিন্তু তো অ্যাপ্লিকেশন সাইটটা আছে অভিযোগ সাইট আপনারে আমি ভুল অভিযোগ করছি একবার উঠানা এই যে দৌড়াবে ফেরে সামনে কররা কুবলে মানুষ সুদার খান একবারে ফেরে সামনে করার লাগে কররা ওই টাইমার আপনি এখন যেহেতু থানাতে আসছে হ্যাঁ কথা বলছি আসলে তো ওই পক্ষে কাগজপত্র নিয়ে গেছে তাই যাইতা নাই যত দারোগা রাকিব দারোগা খোঁজ খবর করতে মগজ দারোগা খবর করতে তাই গেছে না কাগজপত্র লিয়া আপনি 6 তারিখ বিচার মানলা না আমি সাহস লই আইছি তো আপনি আপনার ক্যামেরাটা বন্ধ রাখুন আমি সিডি লাইবো কইছে সাহস কর সাহস কর তুই সিডি লাইবো না দিয়া না সিডি লাইবো হে অত বড় সাহস এটা যদি বিচারাধীন আছে ভাই ক্যামেরাটা বন্ধ করুন সাহস কর বিচারাধীন যেহেতু আছে আইনে সিট ওখানে রেকর্ড করুন না না সাহস দেখ আমার কথা শুনুন না তো মাইরো আইলদু কোন আপনি আর এটা যেহেতু বিচারাধীন আছে বিচার হইব না বিচারে দিতে হইব তার কাগজপত্র আছে তার আপনি সাংবাদিক বইলে আমি কিছু কইছি না এটা টাইম যেভাবে আইছো বুঝছেন নি টাইমটা আমি আস্থা রাখলাম না কাল যেভাবে কইছো ভাবি করলাম দাউবি দাও টানা টাইম মাতুনি আমি ওসির লগে মাতুনি নেজ্য যেটা যার যেটা আছে ওটাই পাইবা বুঝছো নি আমি তো জায়গার উপরে যাও যাও পাই আমি বলতাম আপনি কাটটা দিবেন সাংবাদিক সামনে কর সিডি লাইবো আমি কালকে 12টা উঠব করলাম আমি কালকে আপনারা 12টা উঠব করলাম বুঝতে পাইনি সামনে কর সিডি লাইবো বারইয়া যাও যাও বাড়ি যাও বাবা আইন করে পাই সঠিক জান্নানি টাইম দলা করছেন আপনারা শুনিয়া যান টাইম বিচারটা দলা করছেন দলা কইরা বিচার মানন্যা এর চেয়ারম্যান মানন্যা মেম্বার মানন্যা কিচ্ছু মান তো দিও ভাই না চেয়ারম্যান ও খালাপুর চেয়ারম্যান তুমি যাও কি কেন না তুমি যাও ও কিতা খালাপুর চেয়ারম্যান দিও ভাই খালাপুরের চেয়ারম্যান কাগজপত্র আয় না আমরা হরির নামে আমার চেয়ারম্যান একটা বেজার যখন লাগবো ভিডিও তুমি যাও কি এটা ভিডিও
কাগজের বাইরে আপনি কিছু করতে পারতেন না, কাগজ যদি আপনার থাকে আপনি থাকবা। তুমি যাও কি করো ও এনেকা বাসন দিলে তোমার আমি একবার বসে দিতে আমি ওই অন্তরারে বুঝাইয়া এ জান গিয়ে আপনি যাও 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 যাই হোক কাগজে পত্রে সবটাই মিলিয়ে যাও আর একটু কাগজ যা হে মালি সাংবাদিক ভাই হল আমি কালকে আইছিলাম আমার খাবিনোর জায়গার দান খাটতাম আমার বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি আমার দেবর মহবুব বুইয়া আর মাহবুব বুইয়া আর এখন আপনারা দেখছেন যে কইছে ছিড়ি লাইব রাকিব এরা রাকিব খালকে আসিল না হেউ দুইজনে আর তার বউ আনতে আমার খামর মানুষ সহ আমরা রে মারিয়া দরিয়াও দেখো আমার কাছি দিয়া আমার জামা খাটা এখন পর্যন্ত দেখো আমার জামা ছিড়া দেখরা তো বকুলে মহবুবে আমার ফুয়া মারিয়া ফুয়ারে দিছি দৌড়াইয়া ফুয়ার মোবাইল রাখলি তা ফুয়া গিয়ে বাড়িত লুকাইছে দৌড়াইয়া বক্সর বাড়িত এরপরে আমার খামলাইন তোরে মারিয়া থানা তো সিরে নিয়া দেখাইছে খামলাইন তো রাত তো চুরি দি খাটিয়া সব খাসিন লইয়া বাড়িত গেছে গিয়ে এরপরে আমরা থানাত গিয়া একটা অভিযোগ দিছি আর থানাত অভিযোগ আমার চলের আজকে প্রায় 4 মাস বা 6 মাস ধরে কয়েকটা অভিযোগ আছে যে আমার হাজবেন্ডে তারা হত্যা করিয়া গড় যা জিনিসপত্র আছিল সব জিনিসপত্র লইয়া গেছে গিয়ে আমার বাচ্চার বাপ যে অসুস্থ আসলা তারা আমরারে জানাইতো না। আচ্ছা আমি একজন বাদ হইলে আমার তো উপযুক্ত ছেলে তাহমিম মাহফুজ মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, আমার মেয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাস্টে অধ্যয়নরত হন্স কমপ্লিট করে। এদেরকে জানানো উচিত না নি তারার বাবা অসুস্থ আছিল। মঙ্গলবারে আমার হাজবেন্ড আমার কাছে আসলা, বুধবারে মেয়েরে লইয়া সারা টাউন ঘুরছেন, ফ্ল্যাট কিনতা ঘুরিছেন। কইছিলাম মৌলিবাজার কিনতে, আমার মেয়ে কইছে বাবা আমরা সিলেট বড় হয়েছি আমার লাগে সিলেট ফ্ল্যাট কিনো। বিশুদ্ধ মেয়ে কইছে আমারে কানাডা ফাটাইতাই তুমি আমারে 20 লাখ টাকা দেও বলে এটা দিলাইমু আমি উচ্চতর ডিগ্রি লাগি তুমি যাইতাই খাইল বাবা টাকা তুলমু। বৃহস্পতিবারের কথা কইছেন তুলবা। শুক্রবার শনিবারে 7টার সময় আমরা একটা খবর পাইতাই নাই। খবর পাইয়া আমার বই এমসি কলেজের স্টেট প্রফেসর গণিতর তার গাড়ি আমরা আইসি সাথে সাথে বাড়িত কি তারা খাফন দি মুড়াইয়া তুই রাখছে গুছলও করাইছে আমরা কিচ্ছু জানি না। আমার মেয়ে ইয়া মোবাইল চায় মোবাইল দিন না। আমার উপযুক্ত ছেলে কয় আমার বাবা কোন হাসপাতাল আসলা কাগজ দেও, কয়টা কাগজ আনছি না লাশ পালাইয়া তুই আইছি মনে নয় কাগজ আনতাম। এরপরে আমার মেয়ে কয় আমার বাবাই কালকে যে সাফারিটা পিন্দি আইসলা রে ওগুতা আমারে দেও, অত সুন্দর নয়া সাফারি, আমার বাবার ও সাফারিটা দেও এটাও দিছে না। আমার ছেলে মেয়ে ঘর গিয়া দেখে রুমের মাঝে কিচ্ছু নাই, যার ভিডিও যার ছবি আমরা আপনার কাছে উপস্থাপন করমু। ঘরে কিচ্ছু নাই, ওয়ার্ড্রপ খালি, কয়েকটা কাগজ নিচে ফালাই সপ্তাহ নিচে গি। এই সময় আমি আমার কিছু মানুষরে কইছিলাম যে আপনারা আমার বাচ্চাইন্দরগুলা বাইর করে দিয়া বাদে লাশ দাফন করৌকা। আমার ছেলে মেয়েরে তারা বুঝাইছে যে লাশ দাফন করিয়া দিমু। লাশ দাফন করার পরে আমার বই নাই এমসি কলেজের গণিতের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন বুটানির প্রফেসর সহ আমার 2 বোন ফুট বড় বড় ইঞ্জিনিয়ারিং ফোরাম কৃষি বিশ্ববিদ্যালয় ছিলেন। এরার সামনে আখতা বকুলে বইছেন যে এখন বুঝাইয়া দিতা তারার কাগজপত্র। এখন বকুলে উঠিয়া কয়ে এই রুইলটা লওরে আর 2 গুর মাথা ভাড়াইলাও। আর তারা 12 ইয়া এদিকে দৌড় দিয়া গিয়া রাজামিয়ার বাড়ি তুলছেন, ওদিকে একজন আছেন রাজামিয়া দৌড়াইয়া উঠিয়া আমরা দৌড়াইয়া সব সিলেট। এরপর তাকি আমরা কাগজপত্র এলাকা পঞ্চায়েত সব এখে উদ্ধার করতে পারছে না। আমরা কইছি আমরা দলিল বলে দলিল ফাইবাই আমরা বার করে দিমু। এখন আমরা দলিলও ফাই না, কাগজপত্রও নাই, কিচ্ছু নাই, আমরা অসহায় হইয়া খালি গুড়িয়ার দাঁড়ে দাঁড়ে। এখন আমরা একটা হত্যা মামলাও করছি বাধ্য হইয়া। এই হত্যা করিয়া তারা যে গুম সকল জিনিস আমরা নিচে গিয়ে কাগজপত্র ব্যাংকর ফাইল, তাইন কৃষি ব্যাংকর অফিসার আসলা আমার হাজবেন্ড, তাইন ব্যবসা করতা, তান 120টা সিএনজি এলাকার সবে জানে। এই সিএনজির তো 120টা ফাইল, তান দলিল পত্র কিচ্ছু আমরা পাইছি না। তান মোবাইল দিছে না, মানি ব্যাগ দিছে না, কিচ্ছু না। 27 দিন পরে আমি মোবাইল 10 দিন পরে বন্ধ করছি সিলেট আম্বরখানা গ্রামীণ ফোন অফিস থেকে। যে বন্ধ করার আরো কতদিন, টোটাল 27 দিন পরে আমার ছেলেরে খুঁজ করিয়া মোবাইল দিছে। আর কিছু কাগজ দিছে ব্যাংকর, এই কাগজের মাঝে ব্যাংকর না সরি গাড়ির যে ফাইলগুলা গাড়ির দিছে 120টা ফাইলের মাঝে 60টা ফাইল দিছে। যে ফাইলগুলার মধ্যে গাড়ির আসল 3টা কাগজ, একটা ফাইলের মাঝে এই 3টা কাগজ নাই, যে 3টা কাগজ দিয়ে গাড়ি বিক্রি করা হইতো।
এরা সব আত্মসাৎ করিয়া এখন সারা জায়গা জমিন আমার বাচ্চার বাপর তারা আত্মসাৎ করিছে। আপনারা সারা এলাকা জিকাউকা এই জায়গা আমার খাবিনর, আমি দলিলও সাপোর্ট করবো। আর এই বাকিগুলা আমার বাচ্চাইন্তর হক, আমার নাই, আমার হাজবেন্ডর নামে। আমার হাজবেন্ডর নামে আজকে আমি কৌটো থাকি কাগজ কিছু তুলছি, কিন্তু মূল দলিলগুলো আমি এখনো তুলতাম পারলাম না। তারা আত্মসাৎ করে লাইছে মারিয়া, মানুষ মারিয়া। আমার হাজবেন্ডে কোনোদিন তারা কোনো করে আমার হাজবেন্ডের রুমও ঢুকতে দিতা না, এমনি খাইতে হইতা, তালা থাকতো তার অত ব্যবসার কাগজপত্র মারিয়া তারা তালা খুলিয়া লাশ গড় আইবার আগে আমার দেওয়ার বউ ফারুলে 2 বস্তা ফাইলপত্র নিয়ে তান গড় ঢুকাইছেন। আর না ঢুকাইলে 120টার মাঝে 60টা দেন, কেমনে 60টা দিছেন। আমরা কোনো বালা কাগজপত্র পাইছি না, আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ার। এখন আমি কালকে আইছি ধান খাটাত, এর ভিডিও আপনারা দিব। আমার 2 দেওরে মারিয়া, আমার খামর মানুষ মারিয়া, আমারও তো খাপড় দেখাইছি, মারিয়া দরিয়া বিদায় করছেন। এলাকাবাসীর কাছে সুবিচার চাইরাম, আমার এই জায়গার সুবিচার চাইরাম। আমি 2 নম্বরই চিনি না, 2 নম্বরই করতাম পারতাম না। আমি 93 মাস্টার্স কমপ্লিট। আমি একজন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টরের মেয়ে, আর আরেকজন ব্যাংকার ওর ওয়াইফ। আর এরা আমার দেবরে আমার বিয়ার পরে আমার বাপে একটা বেটি সহ একটা ফুয়া দিয়া দিছিলা, তারা নিকুজ করছে বেটি সহ, নারী পাচারকারী আমার দেবর বকুল। আমার বেটি আমার 10.5 ভরি স্বর্ণ বিয়ার 3 দিন আমি পিনছি না। আল্লাহ আজিন নাজির, আমার কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী আর আমার আল্লাহ সাক্ষী। 10.5 ভরি স্বর্ণ নাই, বিয়ার দিন আমার সব হেয়র কাটা যেটা আইছিল তা নাই। বৌবাতর দিন তারার বাইয়ে মায়ের করছেন, তারার লগে আনছেন কিতা চাউলের বস্তা তারার চুরি হয়ে গেছে। এই নির্যাতন থেকে আর এই যে চুর সাদাবাস সন্ত্রাসবাস থাকি দখলদার বাস থাকি আমারে মুক্ত করিয়া দিবার লাগি আমি আপনার সাংবাদিক বাহিরে সংবাদ সম্মেলন দাবি করলাম। আমার এই সংবাদ সম্মেলনের ব্যবস্থা করিয়া দেউকা। আমার মেয়ে ছেলে থাকবো যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ের, একজন কৃষি বিশ্ববিদ্যালয় আর একজন মৌলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি, তারাও থাকবো। আমি আপনার কাছে ন্যায় বিচার এবং সুবিচার প্রার্থী। আমার এই বাচ্চান্তর কাগজপত্র উদ্ধার করতে তো আমার সময় লাগবো। আর আমার বাচ্চান্তর জায়গা জমিন আপনারা এলাকার জিকাউকা, খার জায়গা এলাকার জিকাইকা আমার খাবিনর জায়গার দলিল আমি খালকে দিতাম পারবো। আর ফতে জানছি আমার হাজবেন্ডর নামে এই এরিয়ার মাঝে 6.5 কেয়ারের মতো আছে, আর লামুয়াত আছে আরো অনেক জায়গা। আর বড়গুলো আমি এখনো বাইর করতাম পারছি না। এই এরিয়ার মাঝে আমার শ্বশুরির নামেও 4 কেয়ার আছে এই এরিয়া। ওটা আমি আজকে জানছি, যেটা বাস্তব আমার শাশুড়ির আছে, আমি না করতাম কেন। আমি আজকে জানছি আমার শাশুড়ির নামেও 4 কেয়ার আছে, আর আমার হাজবেন্ডর নামে 6 কেয়ারের উপরে। এই দানগুলা তারা নোটিশ ডিআইজি অফিস থাকি আইছে, এই থানা হাত করিয়া নোটিশ থাকাও তারা জোর দখলে করছে। আর আমরা আইলে দৌড়াইয়া দেয়, তারা লাগাইছে আমার জায়গাত, যেটা বাস্তব আমি অস্বীকার করবনি। একটা অভিযোগ পরে লাগাইতে পারেনি আপনারা কৌকা সাংবাদিক ভাই। ডিআইজি অফিস থেকে অভিযোগ আইছে যে এটা দেখার পরে মিটমাট করার পরে এর আগ পর্যন্ত তো এটা স্টপ থাকতো না। আমি ন্যায় বিচার প্রার্থী, আমি ন্যায় বিচার চাই। আর এলাকার কাছে আমার একটা সংবাদ সম্মেলনেরও ব্যবস্থা করি দৌকা। আর এই দখলবাজ দাঙ্গাবাজ আমার যা আপনারা সামনে এখন কইছে আমারে সিরিয়া টুকরা টুকরা করি লাইব। আপনারা 2 জন সাংবাদিকের সামনে কইছে আমি এটার সুবিচার চাই। আর খাইল কইছে খাটিয়া 2 টুকরা করি লিব। অত্র ওয়ার্ডের মেম্বার সাক্ষী, মেম্বারে কালকে যে বিচার মানসলা উদ্ধ করিয়া গেছেন গিয়ে আমারে আবার অপমান করায়। পয়লা করে অপমান কইছে, বাদ দিলাম, ফুছিলাম। অনেক মানুষের গাড়ি দিছে। জি 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 জি। এই মানুষগুলা গাড়ির কাগজপত্র পান না, গাড়ির কাগজপত্র পান না। এটা আপনি কিভাবে কিতা করবা? গাড়ির কাগজপত্র পান না, গাড়ির আর তারা গাড়ির ড্রাইভার লরে আনিয়া কর আমরার কাছে দিলাও আমরা মালিক, কিয়ার মালিক এরা আমার ভাই, আমার মালিক, আমি ভাইয়ের মালিক। এই বেটিয়ে কিতা জানে বেটির জায়গা নেই, তা বেটি আইসে দখল করতো। এই আমি দখলবার নাই, আমার খাবিনরটা আমি নিতাম। আর বাকি কোন বাচ্চাইন মালিক আমি জানি না, আমার খাবিনর জায়গাটার মালিক আমি। আপনি কি তা বলতে জানেন আপনার জানমাল, আপনার পরিবারের জানমাল আমার হুমকির মুখে এখন আপনারা সামনে কইলো সিঁড়ি লাইব কিলাম কোন সুরতে কোন চেহারা কইছে আপনারা দেখছেন। কালকে মেম্বার সামর সামনে কইছে খাটিয়া টুকরা, কালকে আইছে বান্ধিয়া নিয়া তুই রাখতো বাড়িত। আমরা দান লইয়া দৌড় লগে 23 গো কামর মানুষ আছিল। আমরা যদি মাররা হইতাম তে তারা 2 বার হইছিল, আমরা মারতাম পারলাম না। অনেক আপনারা বিচার করুকা, আমরা মায়ের চিনি না, আমরা জান লইয়া বাগিছি। থানাত অভিযোগ করছি আমার জায়গা আমার দলিল লগে আছে, আমি খাটিয়া নিমু। তখন তারা এবার কইছে তারা মার্ডার করবো। তখন চেয়ারম্যান সাহেব আইছেন, চেয়ারম্যান সাহেব আইয়া কইছেন কিচ্ছু মাতিও না, সপ্তাহ ফালাও, আমি দেখিয়া দিমু, তারিখ দাও। আমি তারিখ দিছি। তারিখ দেওয়ার পরেও মেম্বারের সামনেও যে কইলো আবার খাটিয়া টুকরাইলি তো। খোয়ার পরে আমি চেয়ারম্যানরে ফোন দিয়া কইছি আপনি আউকা, আর নাইলে আমি বিচার উদ্র করলাম। কারণ সামনে কইলো তো আমি কইতাম না নি, আমি ওখান কইছি চেয়ারম্যান সাহেব। আমি চেয়ারম্যান সাহেবরে যথেষ্ট সম্মান করি, তাই মানুষও ভালা। আমি দিতাম আসলাম না তারিখ, আমার মুরব্বী কেউরে না কইয়া চেয়ারম্যান সাহেবের সম্মানার্থে তারিখ দিছিলাম। এই তারিখে আবার ও খাটি লাইব কইয়া মেম্বারে সাক্ষী পাইছেন, মেম্বারেও কইছি, আমি উদ্র করলাম বিচার। এই সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমি অসহায় নারী এবং আমার বাচ্চারা সুশিক্ষিত। আমার মেয়ে
যে সে ফার্স্ট ক্লাস পাইছে অনার্সে। আমার মেয়ে আইএসসিতে যে কে জানি বাধা দিছেন আইয়া দান কাটার কথা, পরে পুলিশ গেটের বারা বারোয়া পুলিশ গে লাগি, কালকে আমার দান কাটতে দিলা না, আমার ক্ষতিপূরণ কালকে আমার 30-40 হাজার টাকা খরচ হয়েছে। এই ক্ষতিপূরণ আমারে দিতে হইব, আমি অসহায় মহিলা, আমার বাচ্চা এখন এতিম, তার বাপর কোটি কোটি টাকা ঋণ, আর তারা সপ্তাহ নিচে গিয়ে আমি ঋণ কেমনে পরিশোধ করতাম, কোটি কোটি টাকা ঋণ, যার মালিক আপনারা জানবার শেখ জহির মোটরস, আপনারা গিয়া জিকাইলেন যেন। আর এই এলাকার মানুষ এখন জিকাইয়া যাওকা, জমিগুলা খার খেয়ে চাষ করতো, খেয়ে বর্গা করতো, সপ্তাহ জিকাই লৌকা। ব্যাংকের লোন টোন কেমন আছে? অনেক লোন আছে ব্যাংক লোন আছে, এবং তার যে কিস্তির গাড়ির অনেক লোন আছে। কাগজপত্র দিতাম, কাগজপত্র তো তারা আত্মসাৎ করে লাইছে, করিয়া আমরা কাছে কইছে সিএনজি তারা বিক্রিও করছে, তারা কাগজ দেখাই। এরপরে আমরা পত্রিকাত লেখাইছি সিলেটে, এই পত্রিকা আমি আপনার কাছে দিমু, যে মাহমুদুর রহমান সাহেবের মৃত উত্তরাধিকারী স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন কইয়া আমরা বিরাট করে সিলেট পত্রিকা সিলেটের ডাকও দিছি। আপনারা কেউ অন্য জায়গায় লেনদেন করলে সমস্যাত পড়বা, একমাত্র উত্তরাধিকারী এই দুইজন। আরেকটা রং করছেন আপনি, সিলেটের ডাকো দিছেন, সিলেটের কোনো পত্রিকাতে মৌলভীবাজার আয় না। আমরা না আপনার ঘটনাস্থল তো মৌলভীবাজার। আমরা তো সাংবাদিক আজকে খুঁজিয়া বাইর করছি, আমি সাকি সিলেটে, আমি একজন টিচার, একটা স্কুলের সিলেট একটা স্কুলের টিচারই করি। আমরা সাংবাদিক পাইরাম না, 6 মাস ধরে সবে করে আপনারা সাংবাদিকের শরণাপন্ন হৌকা, সাংবাদিকের শরণাপন্ন হৌকা। মানুষটা লাশ করছে, আপনারা সাথে সাথে কেস করলা না কেন? আমার ছেলে মেয়ে কইছে মা বাবারে মারি লাইছে, বাবা গেছেন কি, আমরা জিনিসপত্র তারা কইছে দিলাইব। 19 ডিসেম্বর 20 সাল। কিন্তু তাইন মারা যাওয়ার একটা মানুষকে হাসপাতাল নিলে ছেলেমেয়েরা কইতে হয় না নি, তারা কিচ্ছু জানাইছে না, তারা মারিয়া আনিয়া বাসাত কাফন ফোরানোর আপনারা খবর দিছে, আইয়া পাইছে কাফন মুড়াই। এটা কোনো জায়গাত হয়নি, উপযুক্ত